হ্যালো এভরিওয়ান, আরাত্রিকা এন্টার মামস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো ভাবছেন আমি পিঠে ব্যাগ নিয়ে কোথায় বেরিয়ে পড়লাম? তো আজ আমরা যাব পুরীতে। তো এখানে আমাদের গাড়ি চলে এসেছে, মেয়ে উঠে পড়ছে গাড়িতে। ও কিন্তু ভীষণ এক্সাইটেড থাকে কোথাও যাওয়ার কথা হলে। তো এখানে আমার ননদ দাঁড়িয়ে আছে, আমরা টোটাল 4টে ফ্যামিলি যাব। তো ওরাও যাবে আমাদের সঙ্গে। আর কারা কারা যাচ্ছে সেটা দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওটা আপনাদেরকে স্কিপ না করে দেখতে হবে। তো চলুন যাওয়া যাক। তো আপনারা দেখতে থাকুন আর কারা কারা যাচ্ছে আমাদের সঙ্গে। তো এখানে চলে এসেছে আমার ফ্রেন্ড লিপা, ওরা যাবে। আর এটা লিপার ছোট্ট মেয়ে মানু। আর এখানে আমার মেয়ে বসে পড়েছে ওর মামের সঙ্গে। তো এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি, এখান থেকে আরও একটা ফ্যামিলি যাবে আমাদের সঙ্গে, যাবে মিতাদিরা। তো মিতাদিদের একটা ছেলে আছে, তো মিতাদিরা এলেই আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, আমাদের গাড়ি ছেড়ে দেবে। তো আমরা ওয়েট করছি এখন ওদের জন্য। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। তো এখানে বসে আমি লিপার সঙ্গে গল্প করছিলাম। আমি কিন্তু উইন্ডো সিটে একাই বসেছিলাম, কেউ বসেনি আমার পাশে। গাড়িতে উঠলে মানুষ যেহেতু ভমিটিং প্রবলেম হয়, সেই জন্য ওর মাইন্ড ডাইভার্ট করার কথা বলা হচ্ছিল। আর আমরা যেহেতু অনেকটা গাড়ি জার্নি করে এসেছি, তো সবার একটু টি ব্রেক দরকার ছিল, যার জন্য আমরা এখানে নেমে পড়েছিলাম। তো বাইরের ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল, একদম রোদ ছিল না তখন। ভীষণ এনজয় করছিলাম ওয়েদারটাকে। তো এখানে একটু দাঁড়িয়ে চারিদিক কত সুন্দর লাগছিল না দেখতে। তো এই গাড়িটাতে করে আমরা যাচ্ছি। তো আমরা চলে যাব শিয়ালদা স্টেশনে। এখানে মিতাদি আর আমি গল্প করছিলাম, আর লিপা কিন্তু ও বিজি হয়ে আছে, রিলস বানাচ্ছে কি ফটো তুলছে, কিছু একটা করছে। তো এখানে সবাই দাঁড়িয়ে চা খাচ্ছে। এখন সবার চা খাওয়া হয়ে গেলে আমরা আবার গাড়িতে উঠে যাব, কারণ এখনও অনেকটা রাস্তা আমাদেরকে কিন্তু যেতে হবে। তো আমি যেহেতু উইন্ডো সিটে বসেছিলাম, তো উইন্ডো সিট থাকলে একটা অ্যাডভান্টেজ কী হয়, বাইরের ওয়েদারটা কেমন বা বাইরেটা কেমন সেটা দেখতে দেখতে কিন্তু যাওয়া যায়। তো বেশ ভালো লাগে। আমি কিন্তু খুব ভালোবাসি উইন্ডো সিটে বসতে। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি শিয়ালদা স্টেশনের, আর একটু এগিয়ে গেলে স্টেশন। তো ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে শিয়ালদা স্টেশন। তো আমাদের হাতে এখন বেশ কিছু সময় আছে, তো গিয়ে এখনও বাচ্চাগুলোকে কিছু খাওয়াতে হবে, কারণ ওরা অনেকক্ষণ কিছু খায়নি। তো এখানে সবাই মিলে আমরা দাঁড়িয়ে রয়েছি, আসলে ওদেরকে এখন খাওয়াতে হবে। তো ওইটাই ভাবছি কি খাওয়ানো যায়। ট্রেনে তো খাবার দেয়, তবুও কিছু না খাওয়ালে হয় না। তো এখানে লিপা আর আমি একটু দাঁড়িয়ে গল্প করছিলাম। তো ওদেরকে খাওয়ানো হয়ে গেছে, তো সবাই দাঁড়িয়ে রয়েছি। একটু পরে গিয়ে আমরা ট্রেনে উঠব। তো এখানে ট্রেন চলে এসেছে। তো ওরা কেউ ওঠেনি, আমি আগে আগে উঠে যাচ্ছিলাম। তো খানিকটা গিয়ে ভাবলাম কেউ ওঠেনি, আমি একা একা গিয়ে কি করব, সেই জন্য আবার ব্যাকে আসছিলাম। ওয়েট করছি, আসলে ওরা আগে উঠুক তারপর আমি উঠবো। বসে পড়েছি আমরা আমাদের সিটে। এখনও সিটটাকে একটু ঠিকঠাক করে দেখতে হবে কার সিট কোনটা। জাস্ট উঠে এমনি বসলাম, তো এখানে সেটাই দেখা হচ্ছে। তো মেয়ে কিন্তু ভীষণ হ্যাপি, ও ট্রেন জার্নি এটা ওর প্রথমবার। এখানে একটা গান অ্যাড হবে কিন্তু এই যে এরকম।
আর এখানে মেয়ে কিন্তু তমজিৎ দাদা ভাইয়ের স্টোরি বুক নিয়ে বসে পড়েছে। পড়তে তো পারবে না, একটু ছবিগুলো দেখবে, এটাই ওর আনন্দ। ও খুব আনন্দে আছে এখন, মানে ট্রেন জার্নিটা কেমন হয় সেটাও এখন ফিল করছে। তো এদিকে আমাদের ডিনার চলে এসেছিল। ডিনারে ছিল রাইস, ডাল, চিকেন, পরোটা, এখানে মিষ্টি আর টক দই ছিল। তো মেয়ে তো কিছুই খায়নি তেমন, সেই জন্য ওকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম। ওর মিষ্টিটা খেতে খুব ভালো লাগে, তো যেটুকু যা খায় সেটাই অনেক। তো ওকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপর আবার রাতে শোয়ার অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আর এখানে দাদা আর অমিত ওরাও ডিনারটা করে নিচ্ছিল। আর ওইখানে ওপরে আছে আমাদের লাগেজ। তো ওদের খাওয়া হয়ে গেলে মেয়ে আর আমি ওখানেই শিফট হয়ে যাব। আর এখানে তমজিৎ বসে আছে। তো মেয়ে উঠে পড়েছে ওপরে, এরকমভাবে তোর আগে কখনো এক্সপিরিয়েন্স নেই, সেই জন্য ও একটু ভয় পাচ্ছিল। গুড নাইট সবাইকে, শুয়ে পড়েছি। আবার সকালে দেখা হচ্ছে। গুড নাইট।